আজকের এই সংক্ষিপ্ত বিষয়ের বক্তব্যের বিষয় হচ্ছে সভ্যতার দ্বন্দ্ব। একটু আমরা মনোযোগ সহকারে কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসলে সভ্যতার দ্বন্দ্ব তখনই হয় যখন আদর্শিক দ্বন্দ্ব হয়। আদর্শটা কি? আদর্শ হচ্ছে একটা মানুষকে বা কোনো জিনিসকে ফলো করা। তা আমাদের প্রত্যেককে কাকে ফলো করা উচিত আমরা কি এটা জানি? একটু কথা বলতে হবে আমাদের সাথে। আমাদের কাকে ফলো করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আমরা যখন আকীদার বিষয় হচ্ছি তখন এক জায়গায় স্যাক্রিফাইস করছি, আরেক জায়গায় কি অকট্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরছি। সালাত আদায় করছি কিন্তু ঠিকই সুদ খাচ্ছি। আমরা সিয়াম পালন করছি কিন্তু অন্যজনের নামে মাঠে গিয়ে কি আমার নেতা তোমার নেতা বলে স্লোগান দিচ্ছি অথবা ফুল ছিটাচ্ছি। তাহলে আমাদের ইসলামটা শুধু কি মসজিদ এবং মাদ্রাসায় না সমাজেই রয়েছে? কোনটি? একজন মানুষ ব্যক্তিগতভাবে যেমন ইসলাম মানবে, একজন মানুষ সামাজিকভাবে যেমন ইসলাম মানবে, একজন মানুষ তেমন তার পারিবারিকভাবে বা সামষ্টিক বৈশিষ্ট্যগতভাবে কাকে ফলো করবে? আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রত্যেকটা মানুষের জন্য একজন ব্যক্তিকে আদর্শের প্রাণ পুরুষ করা হয়েছে, সেটাই কে? প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার মাটিতে, হেজাজের মাটিতে ইসলাম নিয়ে আসলেন তখনও কিন্তু সভ্যতার দ্বন্দ্ব ছিল না? একটু কথা বলেন, ছিল না? ছিল। তো তখন দেখেন তো, তখন দুইটা সভ্যতা ছিল। একটা হচ্ছে পারস্য আর একটা কি রোম ছিল। পারস্য সভ্যতা, ইরান বেসড যেটা, সেটা হচ্ছে পারস্য সভ্যতা। এখন যেটা ইতালির ভ্যাটিকান সিটিতে যে পোপদের যেটা শহর, এটা কি ছিল? ইউরোপ বেসড। এটা হচ্ছে কি রোম সভ্যতা। এই দুই সভ্যতার মাঝে ইসলামকে একটা জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা দান হচ্ছে কি একটা চ্যালেঞ্জ ছিল। কার? আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখন বর্তমানে দেখেন তো, বর্তমানে কি কোনো সভ্যতার দ্বন্দ্ব আছে? না কথা বুঝতে পারছেন না? আছে। একদিকে হচ্ছে পুঁজিবাদী সভ্যতা, আমেরিকান ব্রিটেন সাম্রাজ্যবাদী শক্তি। আরেকদিকে রাশিয়া, চায়না, এরা হচ্ছে কমিউনিজম, সোশিয়ালিজম, সমাজতান্ত্রিক একটি শক্তি। দুইটা শক্তি মিলে সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে মারার, অর্থাৎ পিষে মারার হোলি খেলায় মেতে উঠেছে। তারই একটি আমরা অংশ দেখছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে। আমরা দেখছি না? এটাকে বলা হয় আইডিওলজিক্যাল কনফ্লিক্ট, আদর্শিক দ্বন্দ্ব। এই আদর্শিক দ্বন্দ্ব আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকার তৎকালীন থিঙ্ক ট্যাঙ্ক প্রফেসর হান্টিংটন একটি তত্ত্ব দিলেন, তার নাম হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব। সভ্যতার দ্বন্দ্ব কেন? দেখেন, আপনি আপনার ছেলেকে বড় করার জন্য অনেক চেষ্টা করেন না? করেন। অনেক বড় কিছু হোক, সে অনেক বড় আলেম হোক, অনেক বড় ব্যারিস্টার হোক, অনেক বড় ডক্টর হোক। ঠিক আপনার ভাই কি আপনার ভাস্তার জন্য চেষ্টা করে না? দেখবেন সবাই তার নিজের একটা আধিপত্য বা নিজের অবস্থান সবসময় কি করতে চায়? অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে চায়। এটা হচ্ছে একটা এথনিক কনফ্লিক্ট, সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এখন ইহুদিরা, খ্রিস্টানরা যেটা ধরেন কি যে কমিউনিজম অথবা সোশিয়ালিজম যেটাই বলেন না কেন, অথবা ক্যাপিটালিস্টরা, ওরা সবাই চায় নিজেকে কি শ্রেষ্ঠত্ব করতে। এখন শ্রেষ্ঠ কারা হবে? কাদের কাছে কি শ্রেষ্ঠ থিওরি, শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ দর্শন কাদের কাছে আছে? সবাই ইহুদি, খ্রিস্টান, পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক গোষ্ঠীরা জানে পৃথিবীতে শ্রেষ্ঠ যে গ্রন্থটা সেটা কার কাছে আছে? মুসলমানদের কাছে আছে। তাহলে এদেরকে দমাতে হলে আমাদেরকে প্রথম তাদের আদর্শিক
জায়গায় আঘাত আনতে হবে। তাদের কোন জায়গায় আঘাত আনতে হবে? আদর্শিক জায়গায়। যেমনভাবে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে যখন দেখলো সৈয়দ আহমদ ব্রেলভি, শাহ শহীদ ইসমাইল সহ তিতুমির হাজী শরীয়তুল্লাহরা হেজাজ থেকে ইসলাম নিয়ে এসে এই ভারতীয় উপমহাদেশকে মুক্তির আন্দোলন গড়ে তুলেছিল এবং ব্রিটিশ বিরোধী জিহাদ এবং ইসলামী খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহলে হাদিসরা ব্যাপকভাবে সোচ্চার ভূমিকা পালন করেছিল, তখন দেখলো এই হুজুরদেরকে মেরে কাজ হবে না। হুজুরদেরকে যদি আমি AK-47 দিয়ে মারি, তাহলে হুজুররা আবার জড়ো হয়ে কি এর বিস্ফোরণ ঘটাবেই। তাহলে এদেরকে কী করতে হবে? আদর্শিকভাবে ঘায়েল করতে হবে। আমরা কি জানি যে ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানটা কি? বলেন তো, স্কুল না কলেজ? থ্যাংক ইউ। কলকাতা আলিয়া মাদ্রাসা। কলকাতা আলিয়া মাদ্রাসা 1780 সালে এই ব্রিটিশরা প্রতিষ্ঠা করে। তাহলে তাদের তো উচিত ছিল তারা কি প্রতিষ্ঠা করবে? স্কুল কলেজ, তাদের ফায়দা লোটার জন্য। কিন্তু তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো কেন? তারা 25 জন ইহুদি প্রিন্সিপাল দিয়ে চালিয়েছে কি কলকাতা আলিয়া মাদ্রাসা। এর প্রেক্ষাপটই হচ্ছে কি, এর আইডিওলজিক্যাল কনফ্লিক্ট তৈরি করা, আদর্শকে খেয়ে ফেলা। আপনি ইন্ডিয়ান মুসলমান পড়েন, দেখবেন বিচারপতি মওদুদের ওয়াহাবি মুভমেন্ট দেখেন। এই যে একটা ক্লাস অফ সিভিলাইজেশন, ওদের টার্গেট হচ্ছে কি আমাদের আকীদাকে ধ্বংস করে দেওয়া সারা বিশ্বব্যাপী। আজকে দেখেন আমাদের দেশ সহ মুসলিম বিশ্বগুলোতে এই যে ইসলাম এবং অন্য অন্য যে আদর্শিক দ্বন্দ্ব, প্রথম দ্বন্দ্ব হচ্ছে একদিকে ইসলাম আর একদিকে কি বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ পড়বে, আবার অন্যজনের পিছনে স্লোগান দিবে, তোমরা সিয়াম পালন করবে, অমুক আদর্শের সৈনিক বলবে, এটা হবে না। এই কারণে আল্লাহ তাআলা বললেন আফাতুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ফেলে দিবে, এটা কি হবে? এটা হবে না, এটার নাম ইসলাম না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর এটাই হচ্ছে পৃথিবীতে যারা পরিপূর্ণভাবে ইসলামী আন্দোলন, ইসলাম নিয়ে কাজ করে, তারাই হচ্ছে সালাফি মুভমেন্ট বা আহলে হাদিস আন্দোলন। অনেকেই দেখবেন যে আহলে হাদিস সংগঠন করা যাবে না, আহলে হাদিস কাজ করা যাবে না নাম নিয়ে অনেক কথাবার্তা শুরু হয়েছে। কিন্তু এই ভারতীয় উপমহাদেশে এই যে একটা মঞ্চ না, মঞ্চ যারা এগুলো বলে তারা কিন্তু মঞ্চ তৈরি করতে পারে না, তারা অন্যের মঞ্চে এসে কথা বলে। আর আহলে হাদিসরা সারা জীবন এই মঞ্চ তৈরি করেছে, আহলে হাদিসরা সমাজ সংস্কার করেছে, আহলে হাদিসরা জিহাদ করে জীবন দিয়েছে, আহলে হাদিসরা দ্বীপান্তরিত হয়েছে। এটা আপনাদের কাছে সুস্পষ্ট ইতিহাস জানা আছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, যে বিষয়টি আমরা স্পষ্ট করতে চাই, প্রথমত দ্বন্দ্ব এখন সারা বিশ্বব্যাপী তিনটা, এক পুঁজিবাদ, এক সমাজতন্ত্র, আর একটা কি ইসলাম। আপনারা দেখেন সিরিয়ায় এখন মারামারি চলছে না? সিরিয়ার সরকারের নাম কি? বাশার আল আসাদ, আর জনগণ কি? সুন্নি। তাহলে আমরা দেখব যে ফেসবুকে অনেকেই ইরান নিয়ে ব্যাপক কি প্রাউড ফিল করে তারা স্ট্যাটাস দেয়, আর সৌদিকে ধুয়ে মুছে দেয় কি না? দেয় না। তো প্রকৃতপক্ষে দেখেন ইরানের ইসলামী বিপ্লব হয়েছে 1979-এ, যে আয়াতুল্লাহ রুহুল্লাহ আল খোমেনির যে ইসলামী বিপ্লব, এই বিপ্লব কি কোনো সালফে সালিহিনের বিপ্লব? এই বিপ্লব কি কোনো সুন্নিপন্থী মুসলমানের বিপ্লব? ওকে তো সেই সময়ে 27% সুন্নি ছিল, এখন মাত্র কত পার্সেন্ট আছে? 3%। এখন আপনাদের কাছে মনে হচ্ছে যে ইরান তো ব্যাপক আমেরিকার বিরুদ্ধে উচ্চবাচ্য করে কথাবার্তা বলে, আপনাকে ভালো লাগে না? কিন্তু আমেরিকার বিরুদ্ধে কার লেজটা ধরে কথা বলে? এই খুনি সাম্রাজ্যবাদী শক্তি রাশিয়ার লেজ ধরে কথা বলে। রাশিয়া কতটা খারাপ এটা যদি আপনি 1917 সালে যখন কার্ল মার্কসের থিওরি নিয়ে রাশিয়ার যে জন্ম, এই জন্মের পতন হয়েছে 1991 সালে। আপনি ফুল রাশিয়ার ইতিহাস দেখলে বুঝতে পারবেন লেনিনের ইতিহাস কি এবং ওখানে স্ট্যালিনের ইতিহাস কি। কত লক্ষ লক্ষ মুসলমানকে মেরে ফেলা হয়েছে, মসজিদে পুড়িয়ে পর্যন্ত মেরে ফেলা হয়েছে, তাজা জবাই করে মেরে ফেলা হয়েছে। ওদের থিওরি হচ্ছে লেনিনের, আপনি বিখ্যাত গ্রন্থ রিলিজিয়ান দেখুন, ওদের প্রকাশ্য কথা, দ্য রিলিজন ইজ দ্য আফিম অফ হিউম্যান বিংস। রিলিজিয়ান হচ্ছে একটা আফিম, এটা নেশা।
আর আপনি তার পক্ষ নিয়ে কথা বলে আপনি না বুঝেই তার পক্ষ নিয়ে আপনি স্ট্যাটাস দেওয়া শুরু করেছেন। হাউ ডিয়ার ইউ! এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে চলছে সারা বিশ্বব্যাপী আদর্শিক সংঘর্ষ। এই আদর্শিক সংঘর্ষে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে, যদি আমরা প্রকৃতভাবে মুসলিম না হতে পারি, আমাদের ঈমান এবং আমল যদি কি ঠিক না করতে পারি, তাহলে কোশ্চিনকালেও আমরা কি আমাদের অবস্থান কি ঠিক করতে পারবো? এক এই দিক থেকে লাথি মারবে, আর এক ওই দিক থেকে লাথি মারবে। দেখেন তো, রোহিঙ্গা বিষয়টা নিয়ে ভারত এবং রাশিয়া আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে বন্ধু ছিল না? বন্ধুত্বের পরিচয় দিয়েছে? দিয়েছে কি? দেয়নি। কারণ কি? ইটস আ আইডিওলজিক্যাল কনফ্লিক্ট। কারণ তারা ইসলাম বিদ্বেষী, তারা মুসলিম নিধনে বিশ্বাসী। আপনার বোনকে যদি আপনার সামনে ধর্ষণ করা হয়, মারা হয়, আপনি কি ঠিক থাকতে পারবেন? কোশ্চিন কালেও না। অথচ আমাদের মায়ানমারের রোহিঙ্গা ভাইদেরকে প্রকাশ্য ধর্ষণ করে হত্যা করা হয়েছে। হাউ ডিয়ার ইউ! তোমাকে কে সাহস দিয়েছে? অথচ গুজরাটের কসাই এবং রাশিয়ার সেই কসাইগুলো এবং অং সান সূচি, দুই কসাই মিলে একটি অ্যালায়েন্স গঠন করেছে, যে মুসলমান নিধনের অ্যালায়েন্স। এরা আমরা ধিক্কার, নিন্দা জানাই। কারণ প্রত্যেক মুসলমানের ভাই, একজনের রক্ত আর একজনের রক্ত একে অপরে হালাল। একজনকে কেউ যদি মারে, আরেকজনের জিহাদ করা ফরজ হয়ে যায়। কিন্তু আজকে বিশ্বব্যাপী এই আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তি সব সময় আমাদেরকে, এই মুসলমানদেরকে একটা কালিমা লিপ্ত মিলিটেন্সি, তথাকথিত জঙ্গি কালিমা লিপ্ত করে আমাদের যে মেজাজ, আমাদের যে জজবা, এরা কি করে দিতে চায়? ধ্বংস করে দিতে চায়। কিন্তু মিলিটেন্সি কে উদ্ভব করেছে? এই জঙ্গিগিরি কে উদ্ভব করেছে? আপনারা ইতিহাস খুঁজে দেখুন, তাদেরই সৃষ্টি। কারণ কোনো সালফে সালিহিন, কোনো মুস্তাহিদের ফতোয়া না। অথচ তারাই সৃষ্টি করে, তারাই মুসলমানদেরকে ধ্বংস করার একটা প্রয়াস চালিয়েছে মাত্র। সম্মানিত ভাতৃমণ্ডলী, ইসলামই হচ্ছে একমাত্র অ্যাবসলিউট রিলিজন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। এখন কথা হলো, আমাদের যে ছোট বাচ্চারা আছে, যে ছাত্ররা আছে, এদেরকে নিয়ে কি করবেন? আমরা ইসলামের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এসে দেখি এই অমুক দল, তুমুক দল, অমুক ফেরকা, তুমুক মতামত। তাহলে কিভাবে আমরা মিটাবো? একবারে স্পষ্ট কথা, এ মতামত আজকের না। 37 হিজরিতে জন্ম হওয়া ফেরকা হয়েছিল কয়টি? 4টি। জানেন আপনারা সুস্পষ্ট ইতিহাস। এই 4টি খারেজি, রাফেজি, মুতাজিলা, এদেরই বংশ হচ্ছে অন্যান্যরা। আর যারা আহলুল হাদিস, তারা হচ্ছে সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী যারা চলে, যারা আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাকে যারা স্পষ্টভাবে ধারণ করে, তারাই হচ্ছে কি সালফে সালিহিনের মানহাজ। আর এদেরই হচ্ছে মানহাজ অনুযায়ী আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। আর পরিশেষে আমি এতটুকুই বলতে চাই, এই মানহাজেরই উত্তরসূরি হচ্ছে আমরা। এই ভারতীয় উপমহাদেশে শুধু 712 খ্রিস্টাব্দের আগেই, মোহাম্মদ বিন কাসিমের আগেই আমাদেরকে কি আহলে হাদিসরা এখানে দাওয়াত প্রচার নিয়ে এসেছিলেন। রাজনৈতিকভাবে এখানে ভারতীয় উপমহাদেশে সুলতানি আমল, মোগল আমলে তুর্কি এবং আফগানরা শাসন করার ফলশ্রুতিতে বিভিন্ন মাঝহা, ইজম, ফেরকা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে আহলে হাদিসরা সোচ্চার ভূমিকা সবসময় সাংগঠনিকভাবে করে গেছেন। আজকে আপনাদেরকে এতটুকু বলে দিতে চাই, যারা আহলে হাদিসদেরকে নিয়ে বিষোদ্গার করতে চান, এটা স্পেন না। তারেক বিন জিয়াদ স্পেন দখল করেছিল, সেখানে মসজিদ মাদ্রাসা তৈরি করতে পারেনি। আহলে হাদিসের অসংখ্য মসজিদ মাদ্রাসা রয়েছে, অসংখ্য ম্যাটেরিয়ালস রয়েছে। আপনি ফু দিবেন আর আহলে হাদিসরা ভারতীয় উপমহাদেশের মাটি থেকে উড়ে যাবে, এমনটা কোনো কিছু নয়। আহলে হাদিসরা এদেশের, দেশটা আমাদের। আহলে হাদিসরা রক্ত দিয়েছে এই স্বাধীনতার জন্য। শুধু আজকে নয়, আহলে হাদিস নাম নিয়ে যারা বিষোদ্গার করতে চান, আপনারা কাদের মঞ্চে কথা বলেন? আপনারা মঞ্চ কোথায়? জনতা কোথায়? শ্রোতা কোথায়? এ আহলে হাদিসরাই। আহলে হাদিসরা রক্ত দিয়েছে। আহলে হাদিসদের অনেক সংগঠন থাকতে পারে, কিন্তু আকীদার বিভক্তি আছে? নাই। উদারতা হতে হবে, আমাদের উদার হতে হবে, আর কিচ্ছু লাগবে না। বিভিন্নভাবে কাজ করুক, সবাই কাজ করুক, সবাই কাজ করছে। আপনার বিষোদ্গার করার সাহসটা দিয়েছে কে? হাউ ডিয়ার ইউ! আপনার ছেলে ইউনিভার্সিটিতে গিয়ে বলছে আই এম অ্যাথিস্ট, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ গড, আর তখন আপনি কিছু বলতে পারেন না? হাউ ডিয়ার ইউ! তখন তো আপনার ছেলে বলছে
আই হ্যাভ নো নিড এনি কাইন্ডস অফ রিলিজন। কারণ কি? আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। 1882 সালে হান্টার শিক্ষা কমিশন এখনো সেটা চালু আছে, তার রেশ এখনো আছে। এটা আমরা পরিবর্তন করতে চাই। আল্লাহ যেন আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে আমাদের এই মাদ্রাসাগুলোকে আল্লাহ যেন কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।